দিয়াবাড়ির পরিস্থিতি বলতে যাই, দিয়াবাড়ি যে মোড় কিংবা যে মাইলস্টোন কলেজের আশপাশের যে জায়গাটিতে রয়েছে সেখানে কিন্তু যে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, গতকাল যে ঘটনা ঘটেছে সেটি কিন্তু বেশ মর্মান্তিক একটি ঘটনা এবং তার ফলে যে আজকে সকাল থেকেই কিন্তু যে শোকে মধ্যমান ছিল এই মাইলস্টোন কলেজ এবং তার যে ক্যাম্পাস, এবং সেখানে কিন্তু যে অভিভাবকরাও এবং যে শিক্ষার্থীরাও কিন্তু এসেছিলেন এবং সকলেই কিন্তু যে একটি যে শোকাবহ পরিবেশ ছিল এই জায়গাটিতে, যেহেতু শিক্ষার্থীরা তারা তাদের যে সহপাঠীদেরকে হারিয়েছিলেন। কিন্তু সকালের দিকে যদি বলতে যাই, সকাল 10টার দিকে পরিস্থিতি কিন্তু যে উত্তপ্ত হয়ে যায় যখন সরকারের দুজন উপদেষ্টা আসিফ নজরুল এবং যে সিআর আবরার যখন আসেন, তখনই কিন্তু যে শিক্ষার্থীরা তারা তাদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তাদেরকে জানাতে থাকেন এবং সেই জায়গাতেই কিন্তু যে পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং যে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। এবং সেখানে যদি আপনাদেরকে জানাতে চাই, এখন পর্যন্ত আমরা যেই তথ্যটি পাচ্ছি যে দুজন উপদেষ্টা তারা কিন্তু যে এখনও ভিতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, এমনটাই কিন্তু যে আমাদেরকে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি। যদি আপনাদেরকে জানাতে চাই যে এখানে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখছেন যে মাইলস্টোন কলেজের আশেপাশে যে শিক্ষার্থীরা তারা কিন্তু যে এখনও অবস্থান করছেন এবং সেখানে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণ উপস্থিতি কিন্তু যে রয়েছে মাইলস্টোন কলেজের আশেপাশে, এবং যে সেখানে পুলিশ, র্যাব, বিজিবি এবং তাদের কিন্তু যে বিপুল সংখ্যক সদস্য কিন্তু যে আশপাশের এই এলাকায় মোতায়েন রয়েছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই যে আজকে সকালের দিকে যখন দুজন উপদেষ্টা আসছিলেন তখন কিন্তু যে পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে পড়ে এবং তখন এর কিছু সময় পরে যদিও যে উপদেষ্টারা বলেছিলেন যে শিক্ষার্থীদের দাবি দাওয়া তারা মেনে নেবেন, কিন্তু তারপরেও কিন্তু যে পরিবেশ খুব একটা যে সহনীয় পর্যায়ে আসেনি এবং এখনও পর্যন্ত যেই দুজন উপদেষ্টা ভিতরে রয়েছেন এমনটাই কিন্তু যে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং যে শিক্ষার্থীরা তারা কিন্তু যে দিয়াবাড়ির যে গুলচত্বর রয়েছে সেখানে বেশ বিপুল পরিমাণ উপস্থিতি শিক্ষার্থীদেরকে আমরা লক্ষ্য করছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারাও কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। তো এই ছিল আমার কাছে শেষ খবরাখবর। দিয়াবাড়ি এবং সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ফারুক ভূঁইয়া, রবিন, প্রসূন আশিস এবং শাবাবু আসি।